স্পিনিংয়ে একটা মেশিন আছে যে কিনা বিরতি নিয়ে নিয়ে কাজ করে। ওই মেশিনটা হলো কম্বিং মেশিন। এই মেশিনের কার্যপ্রণালীটা অনেক মজার। দেখো, কম্বিং মেশিনে কি ফিট করা হয়? কম্বিং মেশিনে ফিট ম্যাটেরিয়ালস হলো ল্যাপ। কি ফিট করা হয়? ল্যাপ। তো ল্যাপটা এই ফিড রোলারের মাধ্যমে, দেখো এখানে ফিড রোলার আছে, ফিড প্লেট আছে, তো এই ফিড রোলারের মাধ্যমে কি হয়, সামনের দিকে অগ্রসর হতে থাকে। প্রথমে বলছিলাম এটা বিরতি নিয়ে কাজ করে, এখন দেখো সেই বিরতির কাজটা। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা প্লেটের মতো, এই যে আরও একটা প্লেটের মতো, এটার নাম হচ্ছে নিপার। এটার নাম কি? নিপার। এই যে নিচের দিকে এই জন্য এটার নাম লোয়ার নিপার, উপরের দিকে নিপার এই জন্য এটার নাম আপার নিপার। তো এই লোয়ার নিপার আপার নিপার যখন এরকমভাবে ল্যাপ আসতে থাকে, এই দুটা ওপেন হয়ে যায়। খেয়াল করো, ওপেন হয়ে যায়, ল্যাপ ফিড হয়। বেশি না, 4 ইঞ্চি নাকি 5 ইঞ্চি এরকম খুব অল্প পরিমাণে ল্যাপ ফিড হয়। ফিড হওয়ার পরে যেন কি হয়, এই নিপারটা বন্ধ হয়ে যায়। এই যে বিরতি নিল, নিপারটা কি হলো? বন্ধ হয়ে গেল। নিপারটা যখন বন্ধ হয়, দেখো সিলিন্ডারের সম্পূর্ণ অংশ কিন্তু নিডেল নেই। সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডারের শুধুমাত্র 3 ভাগের 1 ভাগ অংশে নিডেল থাকে। এই যে নিডেল, এই সিলিন্ডারটা ওটা কিন্তু ঘুরতে থাকে, মানে একটা কম্বিং চক্র হবে এখানে। দেখো সিলিন্ডার ঘুরতে ঘুরতে নিডেলের অংশটা ল্যাপের কাছে চলে আসে। এই যে ল্যাপ ফিট হয়েছিল না, এখানে ল্যাপটাকে কী করা হয়? আশ্রয়। এই নিডেলগুলো কী করে? ল্যাপটাকে আশ্রয় ল্যাপ থেকে যে শর্ট ফাইবারগুলো আছে, শর্ট ফাইবারগুলো কী করে? নয়াল আকারে দূর করে দেয়। দূর করা শেষ। এখন এই দিকে আমরা একটু খেয়াল করবো, এটার নাম হচ্ছে ডিটাচিং রোলার। এটার নাম কি? ডিটাচিং রোলার। যখন ল্যাপ এই যে সিলিন্ডার আঁচড়ানো শেষ হয়ে যায়, তখন ডিটাচিং রোলারটা পিছন দিকে ঘুরে। খেয়াল করো, এই রোলারটা কী করবে? পিছন দিকে, মানে ব্যাকওয়ার্ড মুভমেন্ট, পিছন দিকে ঘুরে। পিছন দিকে ঘুরে কী করে জানো? এখান থেকে কিছু ল্যাপ শিট বাইরে বের করে দেয়। কী করে? যেহেতু পিছন দিকে ঘুরছে, ও পিছন দিকে ঘুরছে, তার মানে কি এখান থেকে যদি কিছু থাকে ওটা সামনে চলে আসবে, সামনে চলে আসে। অ্যান্ড সিলিন্ডার যে আশ্রয় ছিল না, সিলিন্ডারের আশ্রানোর ল্যাপটাও কী হয়? এই দিকে চলে আসতে থাকে। তখন এটা জোড়া লেগে যায়। জোড়া লাগার পরে এইখানে উপরের দিকে একটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে টপ কম্প। এটা কি? টপ কম্প। টপ কম্প তখন কী করা জানো? এই যে জোড়া লাগলো না, এই ল্যাপশিটকে আবারও আশ্রায়। দেখো সিলিন্ডারের সাহায্যে একবার আশ্রাইছি, টপ কম্পের সাহায্যে একবার আশ্রানো হচ্ছে। আশ্রানো শেষ, তখন এই যে ডিটাচিং রোলার আছে না, ও আবার যেন কী করে? ও ফরওয়ার্ড মুভমেন্ট দেয়। তার মানে কি? সামনের দিকে গতি দেয়। দেখো এখানে পিছনে জোড়া লাগছিল, তখন কি করে? সামনের দিকে এইভাবে গতি দেয়। যখন সামনের দিকে গতি দেয় না, এতক্ষণ কিন্তু নিপারের মুখ বন্ধ ছিল, আমি বলছিলাম। যখন সামনের দিকে গতি দেয়, নিপারের মুখ আস্তে আস্তে খুলতে থাকে। খোলার পরে কি হয় জানো? এতক্ষণ পর্যন্ত কী করছিল? এই যে সিলিন্ডার, এটা সাপোর্ট দিয়ে কিন্তু ধরে রাখছে যাতে ল্যাপটা পড়ে না যায়। সেই জন্য কিন্তু সিলিন্ডার ঘুরতে ঘুরতে এদিকে চলে আসছিল, সিলিন্ডারের এই যে প্লেন অংশটা ওকে সাপোর্ট দিয়ে ধরে রাখছিল। তো এখন দেখো নিপারটাও খুলে গেছে, এই দিক দিয়ে ল্যাপ শিট একদম চলে আসতে থাকে। আসার পরে কনডেন্সার, এখানে কনডেন্সার তো বোঝাই যাচ্ছে যে কনডেন্সিং মানে কি? ঘন করা। এখানে ঘনীভূত করে ফাইবারটাকে এদিকে নিয়ে আসা হয়। পরে এখানে হচ্ছে এটা ড্রাফটিং জোন। ড্রাফটিং জোনের কাজ তোমরা জানো, যে ড্রাফটিং জোনের কাজ হচ্ছে এখানে ড্রাফট দেওয়া হয়, মানে চাপ প্রয়োগ করা হয়, একক দৈর্ঘ্যের ওজনটা কমে আসে। ড্রাফটিং জোনের কাজ হওয়ার পরে এখানে ট্রাম্পেটের সাহায্যে ক্যালেন্ডার রোলারের কাছে যায়। ক্যালেন্ডার রোলার কী করে? ওকে প্রেশার দেয়। প্রেশার দেওয়ার পরে ওকে কম স্লাইভারে পরিণত করে। অ্যান্ড স্লাইভারটা এখানে স্লাইভার কেনে জমা হয়। তাহলে দেখছো এটা বিরতি নিয়ে কাজ করলো। প্রথমে ফিড হবে, তখন নিপারটা ওপেন হবে। যখন ফিড হওয়া শেষ, নিপার বন্ধ। সিলিন্ডার কাজ করতে থাকবে। সিলিন্ডার কাজ করা শেষ, তখন এই ডিটাচিং রোলার ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেবে। মুভমেন্ট দেওয়ার পরে এখানে সিলিন্ডারের প্লেন অংশটাকে সাপোর্ট দিয়ে ধরে রাখবে, অ্যান্ড টপ কম্প আছড়াবে। তারপর ডিটাচিং রোলার ফরওয়ার্ড মুভমেন্ট দেবে, মানে সামনের দিকে অগ্রসর হবে। তখন ল্যাপশিটটা আবার সামনের দিকে চলে আসবে। চলে আসার পর কনডেন্সার ড্রাফটিং জোন হয়ে ক্যালেন্ডার রোলারের সাহায্যে প্রেশার দিব। তারপর হচ্ছে কী হবে? স্লাইভার ক্যানে জমা হবে। খুবই সহজ না? এটাকে অনেককে অনেক কঠিনভাবে নেয়। তোমার কাছে কতটা ভালো লাগছে তুমি অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।